ওগুলো লাস্ট লেগে ওগুলো সুযোগ নাই। দর্শক আরা সাম্প্রতিক বন্যায় যে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তের একখান চিত্র ওনার হাতে তুলে দিতাম চাই। ইয়ান হলদে শিলকুপ্পে ইউনিয়নের মনকিচ্চ গ্রামের 1 নম্বর ওয়ার্ড যেন আছে জলকদের হারালা লাগাইয়ে ইয়ান দি উগ্রস্তর আর স্লুইস গেট ও ব্যক্তি উদ্যোগে দিয়ে কিন্তু এটা সরকারি ব্যবস্থাপনায় উগ্র স্লুইস গেটের খুব দরকার। এটা কিছু মানুষ জড়ো হয়ে আসলে তারা কিল্লা জড়ো হয়ে কি সারি তারা আর এখানে তারা লত হয়েছে। এটা সাবেক মেম্বার আছে জাফর ভাই তো নাই ফসল হইতাম চাইতে আসলে এই যে স্লুইস গেটের কারণে মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে। আসসালামু আলাইকুম। আর শিলকুপ 1 নম্বর ওয়ার্ড পশ্চিম মনকিচ্চ। তো এই বেরিবেট নিয়ে আর এখন অনেক মানে কি বিভ্রান্ত এজাবতে হস্ত পায়। ভবিষ্যতে এখন আর বেরিবেট মানে কি এখন অবহেলিত সুইচ গেট ইয়েন দি আর দিবে নাকি পানি নিষ্কাশনের ব্যাপারে এখন পানি চলাচলের ব্যাপারে ইয়েন তো দুয়া নাসি দিলাম। এই নাসি দেওয়ানোর কারণে কিন্তু পানি বিলে পানি এই নাসি দুয়াই ক্যাপচার করে না পারে লামিয়ে কাভার করে না। তো আর এখন দাবি হলতে আর ইয়েন দুগো সুইচ গেট চাই। তো যেহেতু একটু হতল দিয়ে আর দিবে বেরিবানোর মাঝে বেরিবানো দীর্ঘদিন পর্যন্ত মাটি দেওয়া যায়। মাটি দেওয়ানোর সাথে সাথে কিনা হলেও জল বৃষ্টি মেঝে বর্ষাকাল আইলে মাটি ওই বৃষ্টির কারণে মাটি ডলি পড়ে যায়। তখন আর দিয়ে হতল দিয়ে মেইন এই বেরিবেট তো আর কীভাবে এখন শর্ট খারম মাঝে জরুরি ভিত্তিতে এখন আর বেরিবেট তো কী পাই এই হাজ গরিবের লাই। এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত এই মানুষ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত শুধু এই স্লুইস গেটের কারণে। এই সুইচ গেটের কারণে এখন আর এলাকা অনেক ঘর বাড়ি এখন পানি উঠে সুইচ গেটের কারণে পানি না সরার কারণে এখন এই ঘর বাড়ির মধ্যে অনেক ঘর বাড়ি এখন এই বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়ে জিয়ান হইলে আসলে আর সাবেক মেম্বার জাফর আহমদ ভাই ওর যে এই এলাকার মানুষের ভোগান্তি যেখানে আছে ও চিত্রায়ন তুলে ধরি। আর বিশেষ করে এই যে স্লুইস গেট যেভাবে আছে এখানে দেখেন সরকারি ব্যবস্থাপনায় স্লুইস গেট নির্মাণ করেন খুব জরুরি। এটাই আর তরুণ সমাজকর্মী আর এনাম ভাই আছে। এনাম ভাই তো কেন বোঝালে আসলে স্লুইস গেটের জরুরত কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রিয় বাসকালী। অনেক কষ্ট করে আমরা শুন আজি এড়ে মানুষের দুর্দশা বানবাসীর দুর্দশা অনতুরিদুর্জন চ্যানেলের মাধ্যমে বানবাসীর পরে এরপর আসলে পুনর্বাসনের পরে আর মেন যে ইস্যু ইয়ান আরা তুলে ধরবার চেষ্টা করি। 1 নম্বর হতল দিয়ে 1 নম্বর ওয়ার্ড জিয়ান আছে ইয়ানত পানি নিষ্কাশনের ব্যবস্থা। 2 নম্বর হল দি বেরিবাদর ব্যবস্থা। ওরা পানি নিষ্কাশন বৃষ্টির পানি জিন আছে জমানোর পরে এই 1 নম্বর ওয়ার্ডের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে দেয়। পানি নিলাই পানি যাবে কোনো সুযোগ নাই যে 2 পাইপ দেখতে লিখুন এই 2 পাইপ দিয়ে পানি যাবে কোনো যে অবস্থায় দিয়ে হনসুরা হইতো নয়। 1 নম্বর পানি নিষ্কাশন ব্যবস্থা সুইচ গেটের ব্যবস্থা করা পড়ব। 2 নম্বর হইল দি বেরিবাতিবে দ্রুত সংস্করণ পড়ব। এই দুজন যদি সমস্যা আমরা সমাধান করতে পারতে হয় 1 নম্বর ওয়ার্ডের মানুষ কিছুটা হলেও কষ্ট লাভ করিব। কি পরিমাণ ঘর আসলে মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় যেহেতু আর ডোর টু ডোর যাবার এখান সময় হইয়ে এই হিসাবে হইতে পারে প্রায় ধরেন শিল্কুন বাজে 1,500 to 2,000 ফ্যামিলি অনতন পানি ঢুকিয়ে কিন্তু ধরেন সর্বোচ্চ ক্ষতি হয়ে ধরেন 170 ঘর পর্যন্ত ভাঙে গিয়ে আর কি। তো এই যে আসলে পানি নিষ্কাশনের কারণে পাশাপাশি ইন্দ্রের যে সড়কে বেড়িবাদ আছে এবার অপ্রতুল নির্মাণের কারণে যে ক্ষতিগ্রস্ত ইয়ানল্লাহ ওনারা দাবিয়েন কি মূলত ইয়ানের দাবি হল আর একটা দ্রুত বেরিবাদের ব্যবস্থা করতে পারে। 2 নম্বর পানির যাবেলা যদি সুইচ গেটের ব্যবস্থা হয় ইনারা ইউনো মহোদয়তে শুরু করি এমপি মহোদয়তে শুরু করি প্রয়োজনে যেহেতু এটা বন্যই আগামী হাল মাননীয় প্রধানমন্ত্রী বাসকালী সবর করে এই হিসাবে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির বিষয় নয় যদি খালকরণ কর্মসূচি হিসাব দিয়ে যদি একান কোনো বন্যাত্ম যেভাবে ক্ষতিগ্রস্ত একান যদি প্রজেক্ট ঢুকে দেওয়া হয় তাহলে এই এলাকার মানুষ একান দীর্ঘস্থায়ী একান সুবিধা পায় বলে আর মনে হয় আর কি। জিয়ান হর আসলে আর মুরব্বী হল আছে অনার ইন্দায়ন আরে মানুষের সবচেয়ে বড় সমস্যার বিষয় জিয়ানি হলদে 1 নম্বর বেড়িবাত। 2 নম্বর হলদে বেড়িবাতর উদ্যোগ যদি স্লুইস গেট স্থাপন করা যায় সেক্ষেত্রে এই এলাকার 1 নম্বর ওয়ার্ডের মানুষের হস্তান দূরব কারণ পানির লামিবের সুযোগ নাই। আবার পানি যাতে বর্ষা হয় বা সাইক্লোন হয় বা ঘূর্ণিঝড় হয় কিছু হইলে পানি যাতে ফ্লো বাড়ি যাবে এটা মানুষ ডুবি যাবে পানি না আবার লামিবের সুযোগও নেই। তো এই যে চতুর্মুখী সমস্যা কিন্তু দূর করিবার লাই সবচেয়ে জরুরি ভিত্তিতে উগো বেড়িবাদ এই মানুষ ওগুলোর গরিদন দরকার এবং এটা আসলে আড়িবার হন তো জায়গায় গাড়ি চলিবার হন সুযোগই নাই আড়িবার মতোই হন পরিবেশ নাই। পাশাপাশি এই যে মানুষ শুনতে এখন ওনারা এখন ইতারা ভুক্তভোগী এবং ইতারার ছোট অংশ মূলত এটা এসছি আর ইতারার সব
সবচেয়ে প্রাণর দাবি ইয়ান হল কি এই এলাকার বেড়িবাদ তো প্রথম করা পড়ব, পাশাপাশি ইয়ান দুর্গ স্লুইস গেট খুব দ্রুত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে নির্মাণ করে দেন দরহার। লাস্ট ছিল যেগুলো সুযোগ নাই ইয়ান এই যে মৎস্য বড় মৎস্য আমরা 1 নম্বর ওয়ার্ডের মানুষ কি ব্যাকুন এই সমস্যা এখন সমস্যা এই সমস্যা আর বেরিবেন তারপরে এই খালফাট একদিন আর চাই আমরা কি এটা মানে যাতায়াতের কোনো সুযোগ নেই না সুযোগ আর তখন আমি কে সুযোগ নেই। তো ধরেন ইমার্জেন্সি মুহূর্তে অনেকে ধরো নন ডেলিভারি রুগী বা এনও রুগী যেতে গেলেও তো আলাদা তুলে জন্য পারে রাস্তা নাই গান নাই কিছু নাই। আসলে মানুষের যে ভোগান্তি আছে এটুকুন মানুষ যে এরা হস্তপার বছর পর বছর ধরে হস্তপার ইয়ান আসলে দ্রুত লাঘব করে পেলে কি গরম ধরার। ধন্যবাদ বন্ধুবার প্রিয় শাহরিয়ার এবং প্রিয় বাসখালী। আসলে আর বাড়ি এই শিলগু 1 নম্বর ওয়ার্ডত ইয়ান হল আর অঞ্চল। তো এটা ইয়ানে বন্য দ্রুত এই ফান্ড ইউনিয়ন বোর্ড এখন আগামী রবিবারে আর এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আইয়ের এই নিউজের মাধ্যমে আর প্রধানমন্ত্রীর বরাবর ইয়ান ফৌজিবিল্লাই এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবত মানে আয় ছোট তো বড় হয়ে পর্যন্ত আয় দিয়ে মনে আর বয়স 35-36 সালের এই 36 বছরের সমস্যা। আর 1 নম্বর ওয়ার্ডত এখন এই চাষাবাদ গরিবের কোনো সুযোগ নেই। বৃষ্টি পানি পড়িলে পানি জমিতায় পানি যাবে আবার কিনতায় মানে ব্যবস্থা নাই কোনো সুযোগ নেই। তোর প্রথম শর্ত দুগো সুইচ গেট এ বরাবর, দ্বিতীয় হতই আবার জোয়ার বাড়ার ফানিয়ে জলহাদর হারের ফানি সাম্মুদি আই দে জো তো ডালা হয় সাম্মুদি জোয়াইয়ের জোয়াইলে আবার ইকে তো ফানিগুলো ফুরে যাবে গুই। তাহলে আর ইয়ান হইতে মানে তুলনার মতন একবার মানে ফানি যদি বৃষ্টি পড়িলে ফুরে যায় গুই আবার ইনতে জোয়ারেল আবার ঢুকে যায় গুই। দুইজন দাবি একখান দাবি হই দে বেরিবাদ্য সংস্কার করেন অতি দ্রুত আর কান হই দে পরবর্তী পথকে বলি সুইচ গেট। ধন্যবাদ।